পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে কুলটি রাজ্য বীমা চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করলেন শ্রম ও আইন বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক। শনিবার কুলটি বিধানসভা কেন্দ্রের নিয়ামতপুর এলাকায় একটি নতুন ইএসআই হাসপাতালের ডিসপেন্সারির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। বর্তমানে নতুন ডিসপেন্সারিতে 2 জন ডাক্তার এবং বেশ কয়েকজন নার্স থাকবেন এবং কুলটি এলাকার বাসিন্দারা যারা ইএসআই পরিষেবার জন্য যোগ্য তারা এই নিয়ামতপুর ডিসপেন্সারি থেকে তাদের পরিষেবা গ্রহণ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক বলেন যে 2011 সালের আগে রাজ্যের কেউ শ্রম বিভাগ সম্পর্কে জানত না, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রম বিভাগের ওপর উল্লেখযোগ্য জোর দিয়েছিলেন এবং অসংগঠিত ও সংগঠিত উভয় ক্ষেত্রে শ্রমিকদের জীবন উন্নত করার প্রচেষ্টা শুরু হয়েছিল। ফলস্বরূপ শ্রম বিভাগ শ্রমিকদের জন্য এত চমৎকার ইএসআই চিকিৎসা পরিষেবা প্রদান করেছে। তিনি আরও বলেন যে আজ ইএসআই হাসপাতালে প্রদত্ত চিকিৎসা সেবার স্তর একটি বড় নার্সিংহোমের চেয়ে কিছু কম নয়। বিশেষজ্ঞ ডাক্তার এবং চিকিৎসা কর্মীরা যেখানে উপস্থিত আছেন, বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে। রাজ্যের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কারণেই এই সব সম্ভব হয়েছে। তিনি আসানসোলের মানুষের স্বাস্থ্যের প্রতি খুবই গুরুত্ব আরোপ করেন। এই জন্যই আসানসোল জেলা হাসপাতালকে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে এবং খুব শীঘ্রই আসানসোলের ইএসআই হাসপাতালে একটি মেডিকেল কলেজ হাসপাতালও তৈরি করা হবে। এর অনুমোদনও পাওয়া গেছে এবং খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। মন্ত্রী বলেন, শুধু তাই নয়, টেকনো ইন্ডিয়া আসানসোলে আরও একটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করবে। আজ নিয়ামতপুরে ইএসআই হাসপাতালের এই ডিসপেন্সারি চালু হয়েছে। এর ফলে এই এলাকার মানুষকে আর তাদের ছোটখাটো রোগের জন্য আসানসোল ইএসআই হাসপাতালে দৌড়াতে হবে না। ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামতপুরে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটির সেটিকে আজকে চালু করার জন্য। আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্ট 2011 আগে মানুষ জানতেন না যে এই দপ্তরটা কি কাজ করে। মানুষ জানতেন না যে মাথায় লাগায় না পায়ে লাগায়। কিন্তু 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন, ইএসআই এর দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন। আসানসোলের ইএসআই একটা সামান্য 100 বেডের হাসপাতালে পরিণত হয়েছিল বামফ্রন্টের সময়। সেখানে কোনো পেশেন্ট যেত না, কোনো চিকিৎসা হতো না। কিন্তু বর্তমানে ইএসআই আসানসোল অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের সমান চিকিৎসা দেয়। সেখানে যে ধরনের ডাক্তার, যে ধরনের পরিষেবা আছে, অনেক প্রাইভেট যে হাসপাতাল আছে সেই হাসপাতালেও পাবেন না। সেখানে আয়ের আলাদা ওপিডি আছে, আয়ের আলাদা অপারেশন থিয়েটার আছে, সেখানে ডেন্টাল কেয়ার আছে, সেখানে আমাদের ডায়ালিসিসের ইউনিট আছে আসানসোলে, এবং এছাড়াও জেনারেল মেডিকেল আইসিইউ আছে। জেনারেল মেডিকেল পরিষেবার সমস্ত ব্যাপারে সেখানে কিন্তু এক্সপার্ট ডাক্তার এবং নার্সিং স্টাফ রয়েছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।